This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। বর্গের তৃতীয় দফার ভোট কবে? আগামী 7ই মে। তার আগে কমিশনের কাঁটা মুর্শিদাবাদ। এই যে 7ই মে মুর্শিদাবাদ সহ 3 কেন্দ্রে ভোট, অর্থাৎ মালদা উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, কমিশনের পক্ষ থেকে যতই চেষ্টা করা হোক না কেন, মুর্শিদাবাদ রয়েছে মুর্শিদাবাদে। ভোটের আগে একাধিকবার উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোট এলেই ভয় আসে। মুর্শিদাবাদে বোমার দাপট। ডোমকলে একই দিনে 3 জায়গায় বোমা উদ্ধার। রায়পুরে চাষের জমিতে উদ্ধার 2 ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘোড়ামারা অঞ্চলে বোমার পাশাপাশি উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা ও সরঞ্জাম। যখন তখন বিস্ফোরণের বিকট শব্দ মুর্শিদাবাদের একাধিক এলাকায়। এই সপ্তাহের শুরুতেই পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে বেলডাঙ্গা ও রেজিনগর। চলতি সপ্তাহে প্রায় 5টি জায়গায় উদ্ধার হয়েছে তাজা বোমা। ভোট আবহে ফের চেনা ছবি মুর্শিদাবাদে। ভোটের দিনে সন্ত্রাস ছড়ানোর আগাম প্রস্তুতি। শাসক দল টিএমসি রেডি হয়ে গেছে। এখানে টিএমসি ছাড়া তো অন্য কেউ রাখবে না। এটা চক্রান্ত করে যাতে ভোট না করতে পারে। আমরা চাইছি সুস্থভাবে যাতে ভোট হয় এবং ভালোভাবে মানুষ যাতে দেশে বাস করতে পারে, সেটাই চাইছি। সন্ত্রাসের পিছনে শাসক দলের হাত দেখছে স্থানীয়দের একাংশ, যদিও তৃণমূলের দাবি। আমরা তো রিগিং করার প্রয়োজন মনে করিনি, এখনো প্রয়োজন মনে করছি না। ওদের তো করার কিছু নাই, চায়ের দোকানে আড্ডা আর বড় বড় বাতিলা, তাছাড়া আর কিছুই নাই। ওদের রক্ত খাওয়া বা রক্ত চুষা। আপনারা জানেন 2008 সালে ডোমকলে 17টা মার্ডার হয়েছিল। তো ওরা চাইছে যে একটা এলাকা অশান্তি হোক, মার্ডার হোক বা কিছু হোক। মুর্শিদাবাদে ভয়ের পরিবেশ নতুন নয়, অতীতের হিংসার ইতিহাসও চিন্তার কারণ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ডিস্টার্ব এরিয়া তো আপনারা দেখেছেন তো এর আগে কত বোম ফেটেছে। আমি মুর্শিদাবাদে কয়েকদিন আগে ছিলাম, সেখানে তো সেই অবস্থায় বোম ফেটেছে। আমাদের পথসভা হচ্ছে, 2টো মাস্কেট মেরে দিল। যেরকম দুর্গাপুজো, কালী পুজোতে আমরা বুড়িমার চকলেট বোম ফাটাই, এখন পিসিমার চকলেট বোম ফাটছে মুর্শিদাবাদ। মমতা ব্যানার্জির কাছে তাই এই মুহূর্তে নির্বাচনে বড় থাকে। তাই এই জেলায় যে 3 দিন তিনি সমস্ত পুলিশ অফিসার, এখানকার যারা অপরাধী সবাইকে ডেকে তিনি পরামর্শ দিয়ে গেছেন যে সন্ত্রাসটা শুরু করো ভোটের 2-3 দিন আগে থেকে। বুথের মধ্যে তোমরা হয়তো বুথ দখল করতে পারবে না, কিন্তু বুথে যাতে মানুষ যেতে না পারে তার ব্যবস্থা করো। কমিশন সূত্রে খবর, ভোটের দিন মুর্শিদাবাদে মোতায়েন থাকবে 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি বিচার করে বাহিনী মোতায়েনের সংখ্যা বাড়তে পারে। অতিরিক্ত বাহিনীকে এরিয়া ডমিনেশন ও স্ট্রং রুম পাহারায় কাজে লাগানো হবে। এই পর্বে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে। সম্প্রতি রামনবমীর মিছিলে হামলার ঘটনায় জেলার শক্তিপুরে উত্তেজনা ছড়ায়। পুলিশ প্রশাসনে হয় রদবদল। সন্ত্রাসের আবহে মুর্শিদাবাদে শান্তিপূর্ণ নির্বাচন করানো কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সবকিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। দীপশিতাকে এবার কল্যাণের কুকথা। প্রতিবাদ করায় হামলার শিকার সিপিএম সমর্থক। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। মার খেয়ে এতটাই আতঙ্কিত বালির এই বাসিন্দা থানায় অভিযোগ জানাতেও রীতিমতো ভয় পাচ্ছেন। তবে চুপ করে বসে নেই বামেরাও।
আক্রান্ত সমর্থকের সঙ্গে দেখা করলেন খোদ দীপশিতা নিজেই। কমিশন, থানা সব দরজায় যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আসরে নেমেছেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী। কোনো বিরোধী এখানে ঠাঁই পাবে না, আমি বলছি দীপশিতা জিতবে, এটাই বলেছি আমি। শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী জিতবে, ব্যাস এইটুকু বলাতেই নাকি হামলার অভিযোগ। উত্তপ্ত নিশ্চিন্দা থানার দুর্গাপুর সমবায় পল্লী এলাকা। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভা করে যাওয়ার পর স্থানীয় তৃণমূল কর্মীরা কৌশিক দত্তের বাড়িতে চড়াও হয়। অভিযোগ, চর, লাথি, ঘুষি মারা হয় সিপিআইএম সমর্থককে। এমনকি স্বামীকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হন কৌশিকের স্ত্রী সন্ধ্যা দত্ত। কৌশিকের বাড়ি লাগোয়া তার দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রাতের তাণ্ডবের পর আক্রান্ত সমর্থকের সঙ্গে নিজেই দেখা করলেন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। পুনরায় ব্যবসা শুরু করার জন্য তাকে নতুন টেবিল চেয়ার কিনে দেন সিপিআইএম কর্মীরা। সেই কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে এখানকার বিধায়ক, এখানকার পঞ্চায়েত প্রধান, তাদের নেতৃত্বে এই যে ঘটনাগুলো হচ্ছে, মানুষ তো সব দেখছে। মানুষ 20 মের এদের জবাব দেবে, তৈরি থাকুন তারা। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, অবশ্যই নির্বাচন কমিশনকে জানানো হবে। এবার আমরা নিশ্চিন্তা থানায় যাব। প্রথম আমাকে ইট করেছে বাপ্পা। বাপ্পা কি? বাপ্পা সামাদ্দার। ওই হাজবেন্ড। হ্যাঁ, ওনার পরিচয় কি? বাপ্পা সামাদ্দারের পরিচয় কি? সেটাই জানি না, কিন্তু বাপ্পা সামাদ্দার আমরা এইটাই জানি যে ও সোনালিদির বর, মানে প্রধানের বর। আক্রান্ত কৌশিক দত্ত এতটাই ভয়ে সিটিয়ে আছেন, এখনো পর্যন্ত পুলিশের লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি। এখন কি কমপ্লেনটা করতে যাবেন? না, আমি দেখুন, আমি এইসবের মধ্যে ভয় আছেন, তাই তাড়াতাড়ি আসে। হামলার ঘটনা সাফ অস্বীকার করেছেন বালি দুর্গাপুর 1 নম্বর পঞ্চায়েত প্রধান। মারধর তো করেনি, বেকার তো অযথা বললেন। কোনো রকম কোথাও কোনো প্রুফ পাবেন না যে কেউ কোথাও মারধর করেছে। অস্বীকার করছি। আপনার দলের লোকেরা জড়িত বলছেন? না, কেউ জড়িত নেই। দীপশিতার পাশাপাশি আক্রান্তের সঙ্গে দেখা করেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুও। কেউ খুলে কথা বলতে পারবে না পশ্চিমবাংলায়। দেখুন কিভাবে হচ্ছে। কেউ যদি নিজের ইচ্ছা প্রকাশ করে, তাকে কি ঘরে ঢুকে এইভাবে মারবে? ল অ্যান্ড অর্ডার কোথায় গেছে পশ্চিমবাংলায়? আপনাদের মাধ্যমে মানুষকে বলবো এবার বিচার করতে। শ্রীরামপুর কেন্দ্রীয় লোকসভা ভোটের এখনো প্রায় 3 সপ্তাহ বাকি। গত পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এবারে কতটা শান্তিপূর্ণ ভোট হবে সেদিকেই তাকিয়ে কল্যাণ, দীপশিতাদের ভোট কেন্দ্রের ভোটাররা। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে বিজেপি, আমরা সরাসরি নজর রাখবো সেদিকে। এবং গোটা পশ্চিমবঙ্গের মহিলারা তৃণমূল কংগ্রেসের এই সাজানো নাটক বা চক্রান্ত, যেটাই আপনারা বলুন, তার বিরুদ্ধে তাদের রায় দেবেন। এবার প্রশ্ন করি, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন প্রেস কনফারেন্স তারও চলছে, তিনি বলছেন যে 2021 সালের পর থেকে বিজেপি আরো খারাপ অবস্থায়, এবং সেই জন্য বলে যে তৃণমূলের সবাইকে জেলে ঢোকান, আমরা কিন্তু মাথা নত করি। বারবার জেলের প্রশ্ন আসছে কোথা থেকে? বিজেপি কখন তাকে জেলে ঢুকিয়ে দেবে বলেছেন? তৃণমূল আগে থেকে এই জেলের কথা তুলছে কেন? প্রতিদিন রাত্রে কি জেলের স্বপ্ন দেখে এরা? এটা তো অস্বাভাবিক বিষয়। 2021 সালের পরে 2রা মের পরে 27 দিনে বিজেপির 56 জন কর্মী খুন হয়ে গেল। সরকারি ডাক্তাররা তার অটোপসি করলেন পুলিশের উপস্থিতিতে। দেখা গেল অস্বাভাবিক মৃত্যু, খুন হয়েছে। মুখ্যমন্ত্রী কদিন পরে বিবৃতি দিলেন 2-3টে খুন হয়েছে। তো বিজেপি তো বানিয়ে কোনো গল্প মানুষের সামনে আনেনি। আজকে 200-র বেশি, অন্তত দিলীপ ঘোষ যখন সভাপতি হয়েছেন তারপর থেকে আজ পর্যন্ত, মানে দিলীপ ঘোষেরই সভাপতিত্বকালে 200-র বেশি বিজেপি কর্মী খুন হয়ে গেছে। তো ধারাবাহিকভাবে তৃণমূলের আক্রমণ চলেছে, সন্ত্রাস চলেছে। আর যে শাহজাহানকে আজকে তারা গার্ড করতে চাইছে, যে শাহজাহান শিবু হাজরার যে সার্টিফিকেট দিতে চাইছে, মহাপুরুষ বানাতে চাইছে,
তারাই কিন্তু একদিন এই তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরছাড়া করে দিয়েছিল। আবার আমি দায়িত্ব নিয়ে বলছি যে সরবেরিয়া আগারহাটি অঞ্চলের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু মুখ ছিল তারা আজকে কোথায়? তাদের আজকে সরিয়ে দিয়েছে শাহজাহান। যারা ওখানে আন্দোলন করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরাট সংখ্যক মাত্রায় তৃণমূল কংগ্রেসের ভোটার তারা আন্দোলন করেছেন। ওখানে তফসিলি উপজাতি এবং তফসিলি সম্প্রদায়ের মানুষজন আছেন, এসসি এসটি কমিউনিটির, তারা 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। পাওয়ার পরে সেই কথা উচ্চারণ করে তারা ঝাঁটা এবং লাঠি নিয়ে প্রতিবাদ করেছে তাদের জমি কেড়ে দেওয়ার পরে। রাজ্য সরকার তো নিজে বললো আমরা জমি ফেরত দিয়েছি। তা জমি ফেরত দিয়েছি যখন রাজ্য সরকার বলছে, তো জমিটা কি অবস্থায় ফেরত দিচ্ছে? কজনের জমি ফেরত দিয়েছে? জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে গেল কেন? একটা সূচি তৈরি করে নবান্ন থেকে ঘোষণা করে দিলেন, তারপরে কজনের জমি ফেরত দিয়েছেন? প্রত্যেক চাষি বলছে যে 3টে বর্ষা না গেলে ওই জমিতে স্যালাইন ওয়াটার ঢোকার কারণে আর চাষ সম্ভব নয়। আমরা বিঘা প্রতি 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি করেছিলাম। ক্ষতিপূরণ তো অনেক দূরের কথা, জমি ফেরতের প্রক্রিয়া কোথায় আছে? ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।